আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় সত্যকথন চ্যানেলের শ্রোতা বন্ধুরা, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। ইহুদি খ্রিস্টান সভ্যতা কি দাজ্জাল, বিস্তারিত জানুন। বিষয়টি নিয়ে মাতামাতি শুরু হওয়ার বেশি দিন হয়নি। দাজ্জাল বলতে রাসূলের যুগ থেকে মুসলমানগণ একটি আকীদা পোষণ করে আসছে। বর্তমানের ইহুদি খ্রিস্টান সভ্যতার আগে পৃথিবীতে বিভিন্ন সভ্যতা ছিল। সময়ের বিবর্তনে সেগুলো ধ্বংস হয়ে গেছে। ইহুদি খ্রিস্টান সভ্যতাও নতুন কিছু নয়। ইসলামের সূচনাকাল থেকে তারা ইসলামের বিরোধিতা করে আসছে। যুগে যুগে তারা চেষ্টা করেছে ইসলামের বাতিকে নিভিয়ে দিতে, কিন্তু পারেনি। কিয়ামত পর্যন্ত পারবে না, কারণ ইসলামকে হেফাজতের দায়িত্ব নিয়েছেন আল্লাহ। হয়তো এমন হয়েছে কিছুকাল তারা ইসলামের উপর ছড়ি ঘুরিয়েছে, মুসলিমদের ওপর অত্যাচারের স্টিম রোলার চালিয়েছে, যেমনটা বর্তমানে চালাচ্ছে। শুধু ইহুদি খ্রিস্টান কেন, তাতাররা তো মুসলিমদের কচুকাটা করেছে। কিন্তু অতীতে কেউ ইহুদি খ্রিস্টান সভ্যতা, তাতার বা গ্রিকদের দাজ্জাল বলেনি, বলার প্রশ্নই আসে না। কারণ রাসূল দাজ্জাল বিষয়টা এত পরিষ্কার করে দিয়েছেন যে দাজ্জাল নিয়ে সন্দেহের কোনো সুযোগ নেই। আকীদা বিষয়ে যুগে যুগে অসংখ্য গ্রন্থ লেখা হয়েছে। সবগুলোতেই কিয়ামতের বড় নিদর্শনাবলীর মধ্যে দাজ্জালের কথা উল্লেখ করা হয়েছে। কোথাও কোনো সভ্যতাকে দাজ্জাল বলে উল্লেখ করা হয়নি। কোনো সভ্যতা দাজ্জাল হবে এমন কোনো কথাও লেখা নেই, কারণ রাসূল দাজ্জালের যে নিদর্শনাবলী বর্ণনা করেছেন, কোনো সভ্যতার সঙ্গে সেগুলো মিলে যাওয়ার প্রশ্নই আসে না। বাইজিদ খান পন্নী হিজবুত তাওহীদ নামক একটি সংগঠনের প্রতিষ্ঠাতা ইমাম। নিজেকে তিনি মুজাদ্দিদ বলে দাবি করেন। তিনি বাংলাদেশে প্রথম আওয়াজ তুলেছেন যে দাজ্জাল বলতে আলাদা কোনো কিছু পৃথিবীতে আসবে না। বর্তমানের ইহুদি খ্রিস্টান সভ্যতাই মূলত দাজ্জাল। দাজ্জাল ইহুদি খ্রিস্টান সভ্যতা নামে তিনি একটি গ্রন্থ লিখেছেন। মানুষের হাতে হাতে, গাড়িতে গাড়িতে ফ্রি বিতরণ করেছেন। এ সম্পর্কে প্রামাণ্যচিত্র তৈরি করে বাজারে ভিডিও ছেড়েছেন। তার গ্রন্থ নিয়ে আলোচনা করলে অনেক আলোচনা করা যাবে, কিন্তু আমরা দীর্ঘ আলোচনায় যাব না। ইহুদি খ্রিস্টান সভ্যতাকে দাজ্জাল প্রমাণিত করতে গিয়ে তিনি একটি পরিচ্ছেদে দাজ্জাল সংক্রান্ত বিভিন্ন হাদিসের ব্যাখ্যা দাঁড় করিয়েছেন বিভিন্নভাবে। আমরা কেবল তার হাদিসের ব্যাখ্যায় কী কী ভুল ভ্রান্তি হয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। পুরো গ্রন্থের ভুলগুলোর জবাব দিতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। শুধু হাদিসগুলো নিয়ে তার বক্তব্যের পর্যালোচনা করব ইনশাআল্লাহ। সব মিলিয়ে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই সকলের কাছে অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। প্রথমে দেখি দাজ্জাল সম্পর্কে বাইজিদ খান পন্নীর বক্তব্য। তিনি লেখেন, বাস্তব অবস্থা এই যে আমরা দাজ্জাল সম্পর্কে মোটেও সচেতন নই, এবং নই বলেই আমরা বুঝছি না যে 474 বছর আগেই দাজ্জালের জন্ম হয়েছে এবং সে তার শৈশব কৈশোর পার হয়ে বর্তমানে যৌবনে আছে, এবং এও বুঝছি না যে সমস্ত পৃথিবীসহ আমরা মুসলিমগণও দাজ্জালকে রব প্রভু বলে স্বীকার করে নিয়েছি ও তার পায়ে সিজদায় পড়ে আছি। সামনে গিয়ে তিনি আরও লেখেন, অন্যান্য সবার মতো আমি অপেক্ষায় ছিলাম আখেরি জামানায় বিরাট আকারের এক ঘোড়ায় উপবিষ্ট এক চোখ অন্ধ এক দানবের এবং তার রব প্রভু হবার দাবের। এ আকীদায় প্রথম ধাক্কা পেলাম মোহাম্মদ আসাদ নামের এক ভদ্রলোকের লেখা রোড টু মক্কা প্রশ্নটিতে। এই লেখকের নাম ছিল লিওপোল্ড ওয়াইস। ইনি অস্ট্রিয়ার এক ইহুদি পুরোহিত পরিবারে জন্মগ্রহণ করলেও আল্লাহ ও তার রাসূলের রহমে যুবক বয়সেই দ্বীন ইসলাম গ্রহণ করেন ও শেষ জীবনে সুন্দর তাফসির সহ কোরআনের অনুবাদ করেন, যেটা লন্ডন থেকে প্রকাশিত হয়েছে। দাজ্জাল সম্বন্ধে লিখতে গিয়ে তিনি তার ওই গ্রন্থে বলেছেন যে পাশ্চাত্য বস্তুবাদী সভ্যতাই হচ্ছে বিশ্বনবী বর্ণিত দাজ্জাল। দুঃখের বিষয় মোহাম্মদ আসাদ ওইটুকু বলে ক্ষান্ত হয়েছেন, আর কোনো গবেষণা করেননি। গ্রন্থটি পড়েছিলাম খ্রিস্টীয় 1950 দশকের শেষ না 60 দশকের প্রথম দিকে। তারপর যতই ওই সম্বন্ধে ভেবেছি ততই পরিষ্কার হয়েছে যে মোহাম্মদ আসাদ ঠিকই বলেছেন। রাসূলুল্লাহর সময়ের নিরক্ষর আরবদের যান্ত্রিক সভ্যতার প্রযুক্তিগত কৌশলের উপর ভিত্তি করে মহা শক্তিশালী সভ্যতা সম্বন্ধে বোঝাবার চেষ্টা অবশ্যই অর্থহীন হতো। তাদের পক্ষে তা বোঝা মোটেই সম্ভব ছিল না। তাই আল্লাহর নবী এটাকে তাদের কাছে রূপকভাবে বর্ণনা করেছেন। 1400 বছরের আগের নিরক্ষর আরবদের পক্ষে সম্ভব না হলেও বর্তমানে দাজ্জাল সম্পর্কে মহানবীর ভবিষ্যৎবাণীগুলো যাচাই করলে সন্দেহের কোনো স্থান থাকে না যে মহাশক্তিধর পাশ্চাত্য বস্তুবাদী সভ্যতাই হচ্ছে আল্লাহর রাসূল বর্ণিত সেই নির্দিষ্ট দাজ্জাল। বাইজিদ খান পন্নীর প্রথম বক্তব্য বেশ বিভ্রান্তিকর। তার মতে আজ থেকে 474 বছর আগেই দাজ্জালের জন্ম হয়েছে। বর্তমানে দাজ্জাল শৈশব কৈশোর পাড়ি দিয়ে যৌবনে আছে।
এছাড়া মুসলমানগণ তাদের অজান্তে দাজ্জালকে নিজেদের প্রভু হিসেবে মেনে নিয়েছে এবং দাজ্জালের পায়ে সিজদা দিচ্ছে। প্রথম কথা, দাজ্জাল পৃথিবীতে জন্মগ্রহণ করবে, এরপর শৈশব কৈশোর পাড়ি দিয়ে যৌবনে উপনীত হবে, এ কথাগুলো সম্পূর্ণ তার মন গড়া। দাজ্জাল সম্পর্কে উম্মতকে রাসূল বিস্তারিত দিক নির্দেশনা দিয়েছেন, কিন্তু দাজ্জাল জন্মগ্রহণ করে পৃথিবীতে বড় হওয়ার কথা কোথাও বলেননি। বরং একাধিক হাদিসে রাসূল বলেছেন, দাজ্জাল বেরোবে, যদি আমি থাকাকালে সে বের হয় তাহলে আমি তোমাদের পক্ষে যুক্তি উপস্থাপন করব। এ প্রসঙ্গে আবু উমামা বাহিলের দীর্ঘ হাদিসের প্রথম অংশটি দেখুন। দাজ্জাল বেরোবে, এতে কোনো সন্দেহ নেই। যদি সে তোমাদের মধ্যে আমি থাকাকালে বের হয় তাহলে আমি প্রত্যেক মুসলমানের পক্ষে তার বিরুদ্ধে যুক্তি উপস্থাপন করব। যদি আমার অবর্তমানে বের হয় তাহলে তোমাদের প্রত্যেকেই তার বিরুদ্ধে যুক্তি উপস্থাপন করতে হবে। দাজ্জাল সম্পর্কে বর্ণিত বেশিরভাগ হাদিসে বিষয়টি উল্লেখিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাজ্জাল বের হওয়ার শঙ্কার কথা বলেছেন তার যুগে, অর্থাৎ দাজ্জাল বের হওয়ার সম্ভাবনা রয়েছে যে কোনো সময়ে, যখন আল্লাহর অনুমতি হবে। যদি দাজ্জাল পৃথিবীতেই জন্মগ্রহণ করে বড় হতে থাকে তাহলে প্রশ্ন হলো, রাসূল দাজ্জালের যে নিদর্শনাবলীর কথা হাদিসে বলেছেন, তার শারীরিক যে বৈশিষ্ট্যের কথা এসেছে হাদিসে, সেগুলো কি দাজ্জালের ছোটবেলায় তার মধ্যে প্রকাশিত হয়নি? হাদিসে এসেছে সে হবে বেটে, তার পদক্ষেপ হবে দীর্ঘ, সে হবে কোকড়ানো চুল বিশিষ্ট। আপনি যদি সভ্যতাকে দাজ্জাল বানিয়ে ফেলেন তাহলে এসব পরিষ্কার স্পষ্ট হাদিসের কী ব্যাখ্যা দাঁড় করাবেন? এছাড়া দাজ্জাল আগমনের পূর্বে পৃথিবীর কী অবস্থা হবে সেটাও হাদিসে বর্ণিত হয়েছে। রাসূল বলেন, দাজ্জালের আবির্ভাবের 3 বছর পূর্বে দুর্ভিক্ষ দেখা দেবে। তখন মানুষ ক্ষুধায় চরমভাবে কষ্ট পাবে। প্রথম বছর মহান আল্লাহ আকাশকে 3 ভাগের 1 ভাগ বৃষ্টি আটকে রাখার নির্দেশ দেবেন, আর জমিনকে অনুরূপ নির্দেশ দেবেন। ফলে সে 3 ভাগের 1 ভাগ ফসল উৎপাদন বন্ধ রাখবে। তারপর তিনি আসমানকে দ্বিতীয় বছর একই নির্দেশ দেবেন। তখন আসমান 2/3 বৃষ্টি বন্ধ রাখবে। জমিনকেও নির্দেশ দেবেন, জমিন 2/3 উৎপাদন বন্ধ রাখবে। তৃতীয় বছর আল্লাহ আকাশকে একই নির্দেশ দেবেন। তখন আকাশ বৃষ্টি একেবারে বন্ধ করে দেবে। জমিনকে নির্দেশ দিলে জমিন ফসল উৎপাদন বন্ধ করে দেবে। ফলে জমিনে কোনো ফসল জন্মাবে না, কোনো সবজি অবশিষ্ট থাকবে না, বরং তা ধ্বংস হয়ে যাবে। তবে আল্লাহ যা চাইবেন। বিষয়টি আবু উমামা বাহিলের হাদিস ছাড়াও কয়েকটি হাদিসে বর্ণিত হয়েছে। এখন বাইজিদ খান পন্নীর কাছে প্রশ্ন, আপনার ধারণা অনুযায়ী আজ থেকে 474 বছর পূর্বে দাজ্জাল জন্মগ্রহণ করেছে, কিন্তু দাজ্জাল জন্মগ্রহণের আগে কি পৃথিবীর অবস্থা এমন হয়েছিল? নিশ্চিত হয়নি। অতীতে কখনো লাগাতার 1 বছর বৃষ্টি বন্ধ ছিল না। এখন প্রশ্ন, আপনার বক্তব্য সত্য হলে রাসূলের হাদিস মিথ্যা, আর হাদিস সত্য হলে আপনার বক্তব্য মন গড়াও মিথ্যা। সমাধান আমার দর্শকদের আদালতে। সকল দর্শকেরাই আশা করি কমেন্ট করে জানিয়ে যাবেন। এছাড়া বাইজিদ খান পন্নীর হিসাব অনুযায়ী দাজ্জালের বয়স বর্তমানে 500 বছরের কাছাকাছি। অথচ এ বিষয়ে রাসূলের বক্তব্য দেখুন। পূর্বে এ সম্পর্কে অনেক সাহাবীর হাদিস অতিক্রান্ত হয়েছে। এখানে আমি পূর্বোল্লিখিত সাহাবীদের নাম উল্লেখ করছি। নাওয়াস ইবনু সামাআন বর্ণিত হাদিস, জুবাইর ইবনু নুফাইর বর্ণিত হাদিস, রাসূলের জনক সাহাবীর বর্ণিত হাদিস, জাবির বর্ণিত হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিস। এই সকল সাহাবীর বর্ণিত হাদিসে রাসূল ও দাজ্জাল পৃথিবীতে 40 দিন অবস্থানের কথা বলেছেন। সব হাদিস হুকুমসহ পূর্বে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আমাদের পূর্বের সকল ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে দেয়া থাকবে, চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তিনি যেহেতু দাবি করেছেন দাজ্জালের বয়স বর্তমানে 500 ছুঁই, তার বক্তব্য হাদিসের বিপরীত হওয়ায় এ সম্পর্কিত হাদিসগুলো সম্পর্কে তিনি কোনো মত পেশ করবেন অথবা এগুলো জাল প্রমাণের কসরত করবেন, কিন্তু তিনি এসবের প্রয়োজনীয়তা অনুভব করেননি। নিজের বক্তব্য নিজের মতো করে দিয়েছেন। সেটা রাসূলের হাদিসের সঙ্গে মিলল নাকি বিপরীত হলো তা ভেবে দেখার প্রয়োজনীয়তা অনুভব করেননি। রাসূলও যেখানে একাধিক হাদিসে বলেছেন 40 দিনের কথা, শুধু আসমা বিনতু ইয়াজিদের একটি দুর্বল হাদিসে রয়েছে 40 বছরের কথা। যদি আমরা আসমা বিনতু ইয়াজিদের হাদিসকেও ধরে নেই, তারপরও পন্নীর বক্তব্যের সঙ্গে মেলে না, কেননা তার হিসাব অনুযায়ী বর্তমানে দাজ্জালের বয়স 500 বছরের কাছাকাছি। বাইজিদ খান পন্নীর কাছে প্রশ্ন। বাইজিদ খান পন্নী দাবি করেছেন দাজ্জাল আজ থেকে 474 বছর পূর্বে জন্মগ্রহণ করেছে। অর্থ এই দাঁড়ায় যে এর আগে দাজ্জালের সঙ্গে কারো কখনো সাক্ষাৎ হওয়ার কোনো ধরনের সম্ভাবনা নেই। কারো জন্ম না হলে তো তার অভির থাকার প্রশ্নই আসে না। সুতরাং স্বাভাবিকভাবে 474 বছর পূর্বে দাজ্জাল ছিল না। কিন্তু আমরা সহিহ হাদিসে পাই যে একটি দ্বীপে তামিম দারির কাকতালীয়ভাবে দাজ্জালের সঙ্গে সাক্ষাৎ হয়। প্রথমে দেখুন তামিম দারির হাদিস। ফাতেমা বিনতু কায়েস রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, আমি মসজিদে গিয়ে নবীজির সঙ্গে সালাত পড়ি। আমি ছিলাম মহিলাদের কাতারে।
তিনি সালাত শেষে হাসতে হাসতে মিম্বারে উঠে বসেন। প্রথমেই তিনি বলেন, প্রত্যেকেই যেন আপন আপন জায়গায় বসে থাকে। তারপর তিনি বলেন, তোমরা কি জানো আমি কেন তোমাদের সমবেত করেছি? তারা বললেন, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। তারপর তিনি বললেন, আমি তোমাদের এই সংবাদ দিতে সমবেত করেছি যে তামিমদারি ছিল একজন খ্রিস্টান লোক। সে আমার কাছে এসে ইসলাম গ্রহণ করেছে। তারপর সে মিথ্যুক দাজ্জাল সম্পর্কে এমন ঘটনা বলেছে যা আমি তোমাদের কাছে বর্ণনা করতাম। লাঘম ও জুজায়াম গোত্রের ৩০ জন লোকের সঙ্গে সে সাগর পথে ভ্রমণে গিয়েছিল। দুর্যোগপূর্ণ আবহাওয়ার শিকার হয়ে ১ মাস পর্যন্ত তারা সাগরে ছিল। অবশেষে তারা সাগরের মধ্যখানে একটি দ্বীপে অবতরণ করে। দ্বীপের ভেতরে প্রবেশ করে তারা মোটা মোটা ও প্রচুর চুল বিশিষ্ট একটি অদ্ভুত প্রাণীর সাক্ষাৎ পায়। চুল দ্বারা সমস্ত শরীর আবৃত থাকায় প্রাণীটির সামনে পেছনে কিছুই নির্ধারণ করতে সক্ষম হলো না। তারা বলল, অকল্যাণ হোক তোমার, কে তুমি? সে বলল, আমি সংবাদ সংগ্রহকারী, গোয়েন্দা। তারা বলল, কিসের সংবাদ সংগ্রহকারী? তারপর প্রাণীটি দ্বীপের মধ্যে একটি ঘরের দিকে ইঙ্গিত করে বলে, হে লোক সকল, তোমরা এই ঘরে থাকা লোকটির কাছে যাও। সে তোমাদের থেকে সংবাদ সংগ্রহের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। তামিমদারি বলেন, প্রাণীটি যখন একজন লোকের কথা বলল তখন আমাদের ভয় হলো যে হতে পারে সে কোনো শয়তান। তারপর আমরা ভীত অবস্থায় দ্রুত এগিয়ে ঘরটির ভেতরে প্রবেশ করে বৃহদাকার একটি মানুষ দেখতে পাই। এত বড় আকৃতির মানুষ আমরা ইতিপূর্বে দেখিনি। তার হাত দুটিকে ঘাড়ের সঙ্গে একত্রিত করে হাঁটু ও গোড়ালির মধ্যবর্তী স্থানে লোহার শিকল দ্বারা বেঁধে রাখা হয়েছে। আমরা বলি, মরণ হোক তোমার, কে তুমি? সে বলে, তোমরা আমার কাছে আসতে সক্ষম হয়েছ, তাই আগে তোমাদের পরিচয় দাও। বলি, আমরা একদল আরব, নৌকায় আরোহণ করি। সাগরের প্রচণ্ড ঢেউ আমাদের নিয়ে 1 মাস খেলা করে। অবশেষে তোমার দ্বীপে উঠতে বাধ্য হই। দ্বীপে প্রবেশ করেই প্রচুর পশমী এমন একটি জন্তুর সাক্ষাৎ পাই, পশমের আধিক্যে যার সামন পেছন চেনা যাচ্ছিল না। আমরা বলি, অকল্যাণ হোক তোমার, কে তুমি? সে বলে, আমি সংবাদ সংগ্রহকারী, গোয়েন্দা। আমরা বলি, কিসের সংবাদ সংগ্রহকারী? তারপর প্রাণীটি দ্বীপের মধ্যে এই ঘরের দিকে ইঙ্গিত করে বলে, হে লোক সকল, তোমরা এই ঘরে থাকা লোকটির কাছে যাও। সে তোমাদের থেকে সংবাদ সংগ্রহের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। তাই আমরা তার ভয়ে তোমার কাছে দ্রুত এলাম। হতে পারে তুমি একজন শয়তান, এ ভয় থেকেও আমরা নিরাপদ নই। সে বলে, আমাকে তোমরা বাইসান সম্পর্কে সংবাদ দাও। আমরা তাকে বলি, বাইসানের সম্পর্কে কি জিজ্ঞেস করছো? সে বলে, আমি তথাকার খেজুরের বাগান সম্পর্কে জিজ্ঞেস করছি। সেখানের গাছগুলো এখনও ফল দেয়? আমরা বলি, হ্যাঁ। সে বলে, সেদিন বেশি দূরে নয় যেদিন গাছগুলোতে কোনো ফল ধরবে না। তারপর সে বলে, আমাকে বুহাইরাতুত তাবারিজ সম্পর্কে সংবাদ দাও। আমরা তাকে বলি, বুহাইরাতুত তাবারিজের সম্পর্কে কি জিজ্ঞেস করছো? সে বলে, আমি জানতে চাই সেখানে কি এখনও পানি আছে? বলি, সেখানে প্রচুর পানি আছে। সে বলে, অচিরেই তথাকার পানি শেষ হয়ে যাবে। সে পুনরায় বলে, আমাকে জুগার ঝর্ণা সম্পর্কে সংবাদ দাও। আমরা তাকে বলি, সেখানকার সম্পর্কে তুমি কি জানতে চাও? সে বলে, আমি জানতে চাই সেখানে কি এখনও পানি আছে? লোকজন কি এখনও সে পানি দিয়ে চাষাবাদ করছে? বলি, তথায় প্রচুর পানি রয়েছে। লোকজন সে পানি দিয়ে চাষাবাদ করছে। সে আবার বলে, আমাকে উম্মি নবী সম্পর্কে জানাও। আমরা বলি, তিনি মক্কায় আগমন করে বর্তমানে মদিনায় হিজরত করেছেন। সে বলে, আরবগণ কি তার সঙ্গে যুদ্ধ করেছে? বললাম, হ্যাঁ। সে বলে, ফলাফল কি হয়েছে? আমরা তাকে সংবাদ দেই যে পার্শ্ববর্তী আরবের ওপর তিনি বিজয়ী হয়েছেন, ফলে তারা তার আনুগত্য স্বীকার করে নিয়েছে। সে বলে, তাই নাকি? আমরা বলি, হ্যাঁ। সে বলে, তার আনুগত্য করাই তাদের জন্য ভালো। এখন আমার কথা শোনো, আমি দাজ্জাল, অচিরেই আমাকে বেরোনোর অনুমতি দেয়া হবে। আমি বেরিয়ে 40 দিনের ভেতরে পৃথিবীর সব দেশ ভ্রমণ করব। তবে মক্কা মদিনায় প্রবেশ করা আমার জন্য নিষিদ্ধ থাকবে। যখনই আমি মক্কা বা মদিনায় প্রবেশ করতে যাব, তখনই ফেরেশতাগণ কোষমুক্ত তলোয়ার হাতে নিয়ে আমাকে তাড়া করবে। মক্কা মদিনার প্রতিটি প্রবেশ পথে ফেরেশতাগণ পাহারা দেবে। হাদিসের বর্ণনাকারী ফাতেমা বিনতু কায়েস বলেন, রাসূল হাতের লাঠি নিয়ে মিম্বারে আঘাত করতে করতে বলেন, এটিই মদিনা, এটিই মদিনা, এটিই মদিনা, অর্থাৎ এখানে দাজ্জাল আসতে পারবে না। তারপর রাসূল এই মানুষকে লক্ষ্য করে বলেন, তামিমদারির হাদিসটি আমার কাছে খুব ভালো লেগেছে। তার বর্ণনা আমার বর্ণনার অনুরূপ হয়েছে, বিশেষত মক্কা ও মদিনা সম্পর্কে। শুনে রেখো, সে আছে সামদেশের সাগরে, ভূমধ্য সাগরে অথবা আরব সাগরে। সে আছে পূর্ব দিকে, সে আছে পূর্ব দিকে, সে আছে পূর্ব দিকে। এই বলে তিনি পূর্ব দিকে ইঙ্গিত করে দেখান। ফাতেমা বিনতু কায়েস বলেন, আমি এই হাদিসটি রাসূলের থেকে মুখস্থ করে রেখেছি। ফাতেমা বিনতু কায়েস রাদিয়াল্লাহু আনহার বর্ণিত হাদিস সর্বসম্মতিক্রমে সহিহ। হাদিসের অনেক গ্রন্থে এটি বর্ণিত হয়েছে। এ হাদিসের বিশুদ্ধতা নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই। যারা বলেন ইহুদি খ্রিস্টান সভ্যতা হলো দাজ্জাল,
কেবল এই হাদিস দ্বারা তাদের মতের ভ্রান্তি প্রমাণিত হয়ে যায়। এই হাদিসকে সামনে রেখে আমরা বাইজিদ খান পন্নীকে কয়েকটি প্রশ্ন করাতে চাই। দাজ্জাল যদি ইহুদি খ্রিস্টান সভ্যতা হয়, তাহলে এই হাদিসে যে দাজ্জালকে বন্দী করার কথা বর্ণিত হয়েছে সে ব্যাপারে আপনার বক্তব্য কী? আপনার কথা মতো যদি ইহুদি খ্রিস্টান সভ্যতায় দাজ্জাল হয়, তাহলে ফাতিমা বিনতু কায়েসের বর্ণিত হাদিস মিথ্যা। কেননা সভ্যতাকে তো আর দ্বীপে শিকল দিয়ে বন্দী করে রাখা যায় না। আর এটি নিশ্চিত যে ফাতিমা বিনতু কায়েসের বর্ণিত হাদিস সহি, কারণ ইমাম মুসলিম সহ একাধিক ইমাম হাদিসটি উল্লেখ করেছেন। সুতরাং দাজ্জাল যে একটি দ্বীপে বন্দী, এ বিষয়ে সামান্য সন্দেহের অবকাশ নেই। আপনি বলেছেন দাজ্জাল জন্মগ্রহণ করেছে আজ থেকে 474 বছর পূর্বে। বর্তমানে দাজ্জাল শৈশব কৈশোর পেরিয়ে যৌবনে উপনীত হয়েছে। আপনার কাছে আমরা জানতে চাই, আপনার হিসাবের প্রায় 800 বছর আগে তামিমদারি রাদিয়াল্লাহু আনহু তাহলে দ্বীপে কোন দাজ্জালের সঙ্গে সাক্ষাৎ করেছেন? আপনার হিসাব অনুসারে তো তখনও দাজ্জাল জন্মগ্রহণ করেনি। তাহলে ওই দ্বীপে দাজ্জাল এলো কোথা থেকে? পন্নী বলেছেন দাজ্জাল জন্মগ্রহণ করেছে আজ থেকে 474 বছর পূর্বে। দাজ্জাল পৃথিবীতে জন্মগ্রহণ করবে এবং বেড়ে উঠবে, এই তত্ত্বটি একেবারে বানোয়াট। হাদিসে আমরা এতটুকু পেয়েছি যে আল্লাহ তাকে একটি দ্বীপে বন্দী করে রেখেছেন, কিন্তু কোথায় কিভাবে সে জন্মগ্রহণ করেছে, কিভাবে ওই দ্বীপে তাকে বন্দী করে রাখা হয়েছে, এ বিষয়ে হাদিস নীরব। এজন্য সেগুলো নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। কিন্তু পন্নীর কাছে আমাদের প্রশ্ন, আপনি দাবি করেছেন ইহুদি খ্রিস্টান সভ্যতা দাজ্জাল, আবার বললেন দাজ্জাল পৃথিবীতে জন্মগ্রহণ করেছে 474 বছর পূর্বে। কিন্তু প্রশ্ন হলো, ইহুদি খ্রিস্টান সভ্যতার জন্ম হয়েছে বহু আগে। এমনকি রাসূলের জন্মের পূর্ব থেকে পৃথিবীতে ইহুদি খ্রিস্টান সভ্যতা ছিল। বর্তমানের মতো বিভিন্ন সময় তারা মুসলিমদের মেরেছে, বিভিন্ন যুদ্ধে শত শত মুসলিম জনপদ বিরান করেছে। সে সময় ইহুদি খ্রিস্টান সভ্যতা দাজ্জাল হলো না। কোনো আলিম, ফকিহ, মুফতি বা মুহাদ্দিস তো সেটাকে দাজ্জাল বললেন না। হঠাৎ বর্তমানের ইহুদি খ্রিস্টান সভ্যতাকে আপনি কেন দাজ্জাল বানিয়ে ফেললেন? প্রিয় দর্শক বন্ধুরা, আমি আন্তরিকভাবে দুঃখিত ভিডিওটি অনেক বড় হয়ে যাওয়ার কারণে। সম্পূর্ণ আলোচনাটি এই ভিডিওর মধ্যে শেষ করতে পারিনি। আমরা দ্বিতীয় পর্ব নিয়ে খুব শীঘ্রই হাজির হব ইনশাআল্লাহ।